হ্যালো গাইস, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি কোরিয়ান্ট্র বাংলা টিউটোরিয়াল পার্ট 8-এ। আজকে আমরা ইউজার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব। তো গত বিগত 2-3 পর্বের আগে আমরা ডাটাবেজে একটি ইউজার রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, যে ইউজারটি দিয়ে আমরা লগ ইন করতে পারি। তো চলুন সেই ডাটাবেজটা একবার দেখে আসি কীরকম। পিএইচপি মাইডবিনে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের একটাই টেবিল ছিল ইউজার্স, যেখানে আইডি দিয়ে দিয়েছিলাম, নেম দিয়ে দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি ম্যানুয়ালি করেছিলাম। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন নামে একটি পেজ রাখব, যেটা শুধু অ্যাডমিন শুধু সেই ইউজারটা রেজিস্ট্রেশন করে দিবে, এবং সেই রেজিস্টারকৃত ইউজার দিয়ে আমি আমার এই ড্যাশবোর্ডে ঢুকতে পারবো। তো চলুন ফার্স্ট যে ইউজারটি আছে এই ইউজারটি দিয়েই আমি একবার লগ ইন করে ফেললাম। লাস্ট যে পর্বটি ছিল সেটা আমি খুব ছোট একটি পর্ব এবং ফাজলামো করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো ওই পর্বটা যারা একটু মনোযোগ দিয়ে দেখেছেন, এই পর্বটা একটু ওই পর্বটা ভালো করে না দেখলে এই পর্বটা একটু সমস্যা হয়ে যাবে আপনাদের। সো কেয়ারফুলি ওই পর্বটা ভালো করে দেখে নেবেন। এরপর আমি যেটি করব, ইউজার নামে একটি ড্রপডাউন মেনু অ্যাড করেছি। এখানে দুটি আছে, একটা ম্যানেজ ইউজার্স, যেটা নিয়ে আমরা এখনো কাজ করিনি যেহেতু আমাদের ইউজার নেই। সো পরবর্তীতে এটি নিয়ে কাজ করব। আপাতত আমরা অ্যাড ইউজার নামে এখানে যাব। তো এখানে অ্যাড ইউজার নামে এখানে যদি আমি ক্লিক করি তো কি হবে আসলে, তো কি হবে এটা আমি দেখে আসি। সেটি হচ্ছে ড্যাশবোর্ড লেআউটে ওই এলআইটা দেখি কোথায় আছে। মোস্ট প্রবাবলি এখানে, এই যে। সো এই যে ড্যাশবোর্ড ইউজারে ক্লিক করলে দুটি মেনু ওপেন হয়, একটা ম্যানেজ ইউজার, একটা অ্যাজ ইউজার। তো অ্যাড ইউজারে যখন আমি ক্লিক করি, এখানে এইচরেফে বলা আছে বেস ইউআরএল, আমার রুট ডিরেক্টরিটা এখান থেকে পাবে। তার মধ্যে ইউজার নামে একটি কন্ট্রোলার থাকবে। গত দিনে আমরা মনে হয় এই ইউজার নামে কন্ট্রোলারটি ক্রিয়েট করিনি, আমি অলরেডি করে ফেলেছি। আপনাদেরকে বুঝাই দিব আসলে কীভাবে কাজ হচ্ছে, তো আপনারা এটা করে ফেলবেন। ইউজার্স নামে একটি কন্ট্রোলার থাকবে, সেই ইউজার্স কন্ট্রোলারের অ্যাড ইউজার নামে মেথডে যাবে। তার মানে হলো আমি যদি এখানে অ্যাড ইউজারে ক্লিক করি, সো সেটা ইউজার্স থেকে ইউজার্স নামে কন্ট্রোলারের অ্যাড ইউজার মেথডে যাবে। তো কন্ট্রোলার হিসেবে ইউজার্স ডট পিএইচপি নামে আমি একটা কন্ট্রোলার বানিয়ে ফেলেছি। কন্ট্রোলার কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা জানেন, সেটা হচ্ছে ক্লাস নিতে হয়, ফাইলের নামটা বড় হতে দিতে হয়, ফার্স্ট ক্যারেক্টারটা, তারপর এক্সটেন্ড করে দিয়ে সিআই কন্ট্রোলারকে দিতে হয়, সিও হবে এখানে, কন্ট্রোলকে দিয়ে দিতে হয়। আর এটা আসলে এখন দেখার দরকার নেই। আর যেটা বলতেছিলাম যে ইউজার্স নামে কন্ট্রোলারের ঠিক এই পার্টিকুলার মেথডে হিট হবে, সেটা কি অ্যাড ইউজার। তো ইউজার পিএইচপির এই এতটুকু অংশে হিট হবে। সো এতটুকু অংশ আমি কী করেছি, একটা ফাংশন নিয়েছি সেই সেম নামে। তো যখন ওখানে ক্লিক করবে এই মেথডে চলে আসবে। এই অংশটুকু আমি পরে দেখাচ্ছি। এখানে চলে আসবে। এখানে এসে আমি আগের পর্বে যেটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে যে ড্যাশবোর্ডে কি করেছিলাম, ভিউ করবে ড্যাশবোর্ড লেআউটে, বা ডাটা হিসেবে একটা ইন্ডেক্স আর ভ্যালু নিয়ে যাবে। এখানেও আমি সেম জিনিসটাই করেছি, ডাটা হিসেবে অ্যাড ইউজার এবং ভ্যালু হিসেবে একটা ভ্যালু নিয়ে যাচ্ছে এবং ড্যাশবোর্ড লেআউটেই যাচ্ছে। আমার ট্রিক্সটা হচ্ছে, ড্যাশবোর্ড লেআউটে আপনাদেরকে বলেছিলাম যে আমি চেক করব এখন কোনটা লোড হবে, ওই ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে কোনটা লোড হবে। তো এখানে আমি একটা ট্রিক্স করেছি যে আগে সেট এতটুকু অংশ আগে দেখিয়েছিলাম, পরে আবার একটা ফিল্ডস লাগিয়েছি যে অ্যাড ইউজার নামে এই কিটা যদি থাকে, দ্যাট মিনস যখন এখানে ফেরত আসবে তখন হোম পেজ নামে কোনো ভেরিয়েবল পাবে না, কেননা ইউজার্সের এখানে কোনো হোম পেজ নামে ভেরিয়েবল সেট হয়নি। সো যখন সেট হয়নি তার মানে এখান থেকে হোমের যে ডাটাটা সেটা লোড করবে না, সেখানে আসবে। এখানে দেখবে অ্যাড ইউজার নামে অ্যাড সেট করা আছে, এটা সেট হবে। আমি এটা করবো আবার, তো তখন দেখা দিচ্ছি এখানে এটা থাকবে। তো তখন সে
অ্যাড ইউজার ড্যাশবোর্ডের অ্যাড ইউজার ডট পিএইচপি ফাইলটাকে লোড করবে। তো অ্যাড ইউজার ডট পিএইচপি ফাইল ভিউয়ের মধ্যে অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি। এই যে ড্যাশবোর্ডের মধ্যে আমার মাউস ওভার করতেছি, যেখানে ড্যাশবোর্ডের মধ্যে অ্যাড ইউজার ডট পিএইচপি নামে একটি ফাইল, যেখানে আমি আমার এসটিএমএলগুলো আছে। তো এই এসটিএমএলগুলো লোড হচ্ছে। তো চলুন একবার আমরা ক্লিক করে দেখি। অ্যাড ইউজারে ক্লিক করার সাথে সাথে এখানে আমার সেই এসটিএমএলটা সুন্দরভাবে লোড হচ্ছে। আচ্ছা, একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফুটারের এই নামটা থাকবে না, এটা আমরা একটু এডিট করে ফেলি ফার্স্ট। সেটি হচ্ছে কে করেছে কাজটি সেটা না লিখলে কেমন হয়। ওকে, 2050 কোম্পানি নাম, দ্যাটস ওকে। এখন যেটি আমরা করব, হোয়াট ইজ দিস, হ্যাঁ, তো অ্যাড ইউজার আমি চলে এসেছি, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ইউজার্স থেকে অ্যাড ইউজারে ক্লিক করলে আমি অ্যাড ইউজার পেজে চলে আসতেছি। এই প্রসেসটা আমি এখন আবার করব। তো এটা আমি ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো এখানে আসি, এই প্রশ্নটুকু আমার লাগবে না, অ্যান্ড এটা তো আপনারা বুঝেছি। সো এখানে কি হচ্ছে, যেহেতু আমি একটা ইউজার্স নামে কন্ট্রোলার ক্রিয়েট করেছি, সো এই কন্ট্রোলার ডিফল্টভাবে আমি বলেছিলাম ইন্ডেক্স পেজটাই লোড হয়। তো ইন্ডেক্স পেজ যেহেতু লোড হয়, ইন্ডেক্স পেজ তো আমাদের কোনো কাজ নেই। তো আমি এখান থেকে এই জিনিসটাই কপি করে নিয়ে আসি, কারণ আমাকে চেক করতে হবে যে একজন ইউজার লগ ইন অবস্থায় আছে কিনা, লগড ইন অবস্থায় আছে কিনা। তো সেই যদি লগড ইন অবস্থায় না থাকে, তাহলে তো আমি তাকে ইউজারের এই কন্ট্রোলারটাকে অ্যাক্সেস করতে দেব না, তাই না? তো খুব স্বাভাবিক জিনিস এটা। সো আমি এটাকে নিয়ে আসলাম, ইন্ডেক্স ডিফল্টভাবে ইন্ডেক্স, এটা আমি লিখে রাখছি, ডিফল্টভাবে ইন্ডেক্সটা লোড হবে। এখানে চেক করবে ইউজার মডেলটা সেট করে নেবে, দেখবে যে ইউজার লগ ইন আছে কিনা। যদি ইউজারটা যদি লগ ইন থাকে, তাহলে সে ড্যাশবোর্ডে চলে যাবে, আর অথবা যদি লগ ইন না থাকে, এটাকে লগ ইন পেজে নিয়ে আসবে। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা সেটা না, এখানে আমি বলবো ইফ ইউজার নট লগড ইন, যদি ইউজারটা লগ ইন না থাকে, তাহলে এত কিছু না দিয়ে জাস্ট আমি এটা বলতে পারি যে রিডাইরেক্ট করে ইন্ডেক্সে যদি ইউজারে কেউ ক্লিক করে, তো যদি লগ ইন না থাকে তাহলে রিডাইরেক্ট করে আবার লগ ইন পেজে নিয়ে যাবো। আর যদি লগ ইন থাকে, সো এখানে তো আসবেই না, সো অন্যখানে চলে যাবে এবং কাজটা করবে এবং এখানে আসবে। এখন আমি সেভ করে ফেলি। সেভ করার পর একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে অ্যাড ইউজার সেট করে ফেলছে। ড্যাশবোর্ড কোথায় যাবে, ড্যাশবোর্ড লেআউটে আসলো। এখানে আমি যেটি আপনাদেরকে বলছিলাম যে এটা বলছি যে অ্যাড পেজ লোড হবে, এখানে দিয়ে দিই else if এ কি হবে, যে এখানে বলবো set $add user and then তুমি ভিউ করো। একটু রিফ্রেশ নিয়ে নিই, ঠিক আছে। সো যদি অ্যাড ইউজার থাকে, এখানে অ্যাড ইউজার পেজটাকে লোড করে ফেলবে, অন্যথায় করবে না। আর এই কমেন্ট দিয়ে রাখা ভালো, কারণ ডেকোরেশন সুবিধা, আরেকজন ডেভেলপার আসলে বুঝতে পারে যে এই পোর্শনটা কিসের জন্য, এই পোর্শনটা কিসের জন্য। তাকে এখানে কোড দেখতে হয় না, এখানে তার কমেন্ট দেখে বুঝতে পারে। তো এগুলো আমরা গুড প্র্যাকটিস, এগুলো করার চেষ্টা করব। চলুন দেখে আসি একবার রিফ্রেশ দিয়ে, ড্যাশবোর্ডে চলে যাই। ইটস ভেরি ফাইন, লোড হচ্ছে। অ্যাড ইউজারে ক্লিক করলে অ্যাড ইউজারে লোড হচ্ছে। ওকে, দেন আমি এটাকে লগ আউট করে ফেলি। লগ আউটে করলে এখন যদি আমি ইউজার্স কন্ট্রোলারে যাই, সে আমাকে ঢুকতে দেবে না।
কেননা ইউজার্স নামে কন্ট্রোলারে আমি বলেছি ইউজার্স নামে এই কন্ট্রোলার যদি হিট করে ডিফল্টভাবে এটি লোড হবে। এখানে লোড হওয়ার সাথে সাথে সে মডেলটাকে লোড করবে, মডেলটাকে লোড করে সে চেক করবে যে একটু লগ ইন আছে কি না থাকলে চলে যাবে। কিন্তু প্রবলেম যেটা সেটি হচ্ছে যদি আমি ইউজার থেকে অ্যাড ইউজারে যাই তাহলে কিন্তু আমাকে পেজটা শো করতেছে এবং অ্যাডমিনের ড্যাশবোর্ডে নিয়ে গেছে। তো হওয়ার কথা ছিল না। সো এখানে এরকম কিছু একটা করতে হবে এইটার মতো যেন কাজ করে। তো সেই ক্ষেত্রে কি আমি সেম জিনিসটা আবার নিয়ে আসতে পারি এখানে, তাই না? তো নিয়ে আসলাম, সাপোজ নিয়ে আসি এখানে বসাইলাম, ওকে ফাইন কাজ করতেছে। কিন্তু এখানে যদি আমার 1000 মেথড হয় তো সেক্ষেত্রে 1000 বার এই জিনিসটাকে আমার কম্পেয়ার করতে হবে, মানে এই জিনিসটা লিখতে হবে এই 4টা লাইন। তো এটা আসলে এই বাঞ্চ অফ কোড, এটা এই যে বিগ একটা কোড, সো এই বিগ কোডটা আমরা স্কেপ করতে পারি একটা থিওরির মাধ্যমে। তো একটা থিওরি আছে, সেটি হচ্ছে যে কনস্ট্রাক্টর নামে একটি ফাংশন আছে, যে ফাংশনটির কাজ হচ্ছে কোনো একটি ক্লাস লোড হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর ফাংশনটি লোড হয়। তো আমরা সেটি করব। সেই কনস্ট্রাক্টর ফাংশনটা আমি ক্লিক করি, একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, নিশ্চয়ই পাবলিক ফাংশন, কনস্ট্রাক্টর রিলেটেড যে কোনো ফাংশন হলে ডাবল আন্ডারস্কোর, ঠিক আছে। কনস্ট্রাক্ট নামে একটি ফাংশন, যে ফাংশনটির কাজ হচ্ছে কোনোটি ক্লাস যখন ক্লাসকে কল করা হয়, মানে এই মডেলটাকেই তো, এটা তো ক্লাস, তাই না? এই ক্লাসটা যখন লোড হয়, মানে এই ক্লাসটাকে যখন কল করা হয় তখন ডিফল্টভাবে এইটা আগে লোড হয়। ফার্স্ট তার কাজই হলো কনস্ট্রাক্টর। এটা যে আমি নিচেও লিখি, এখানেও যদি লিখি, ফার্স্ট এই কনস্ট্রাক্টর পাওয়ার সাথে সাথে ক্লাসটা লোড হওয়ার সাথে সাথে চেক করবে যে কোনো কনস্ট্রাক্টর আছে কিনা। তো যে কোনো কনস্ট্রাক্টর থাকে এটা আমি নিচেও লিখতে পারি একদম সবশেষে, তো এখানে লিখলেও এই ফাংশনটা আগে আসবে, দেন ইন্ডেক্সে চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আগে বলছিলাম যে ইন্ডেক্সটা কাজ করে, তখন কনস্ট্রাক্টর ছিল না। যদি কনস্ট্রাক্টর না থাকে তখন ইন্ডেক্স ফাংশনটা লোড হয়, এবং যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে এটা যেখানেই থাকুক না কেন নিচে যদি থাকে সো এটা আগে লোড হয়ে নেবে। তো এই ফাংশনটা লোড হয়ে গেল। কেন লোড করতেছে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ফাংশন লোড করলাম, যেহেতু সিআই কন্ট্রোলারকে আমরা এক্সটেন্ড করতেছি, সো সিআই কন্ট্রোলারের ভিতরে অলরেডি একটা কনস্ট্রাক্টর ফাংশন কল করা আছে, তো সেইটাকে আমরা এখানে আবার কল করব, ওইটা আমাদের লাগবে। পিএ প্যারেন্ট, মানে প্যারেন্ট যে কনস্ট্রাক্টর ফাংশনটা সেটিকে লোড ডাকতেছি, প্যারেন্ট কনস্ট্রাক্টর, সেটিকে আমরা ইনক্লুড করে নিলাম এখানে। এবার আমরা যেটি করব, এই যে দুটি লাইন আমরা এখানে লিখেছিলাম, টেক্সট করে ফেলি, এই দুটি লাইন আমরা এখানে দিয়ে দেব। সো আমরা এটা কমেন্ট দিয়ে লিখতে পারি, লোড ইউজার মডেল, অ্যান্ড এটা কমেন্ট দিয়ে লিখতে পারি, চেক user is logged in, logged in। তো কনস্ট্রাকশন ফাংশনটা যখন কল হবে তখন কি হবে, যে সে একটা মডেলকে লোড করবে, লোড করে এটাকে চেক করবে। এখানে কি দেখবে যে যদি ইউজার লগ না থাকে তাহলে সে রিডাইরেক্ট করে লগ ইন পেজে পাঠাই দিবে। তো ফার্স্ট এটি যখন করে ফেলবে নিচে আর কখনোই আসবে না কনস্ট্রাকশন ফাংশন। তাহলে আমি আবারও বলতেছি যে একটি ক্লাস লোড হওয়ার সাথে সাথে, কল হওয়ার সাথে সাথে কনস্ট্রাকশন ফাংশনটি কল হয়ে যায়, কল হলে সে এখানে ডাটাটা চেক করে ফেলবে, চেক করে যদি ট্রু হয় সো নিচের পরের ফাংশনগুলোতে এক্সিকিউট করবে, না হলে সেটি ডাইরেক্ট করে দেবে লগ ইন কন্ট্রোলারকে। ওকে, তাহলে আমি ইন্ডেক্সটাকে দিয়ে কী করব, কোনো কারণে একটি ইউজার যদি ইউজার্স নামে কন্ট্রোলারকে অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রেও তাকে আমি বলবো তোমার এখানে কোনো অ্যাক্সেস নেই, তুমি ড্যাশবোর্ডে চলে যাও।
ড্যাশবোর্ডে চলে যাও, ঠিক আছে, ডিলিট করে ড্যাশবোর্ডে চলে যাবে। ইন্ডেক্স এক কথায় ইউজার্স নামে কোনো কন্ট্রোলকে আমরা অ্যাক্সেস করতে দেব না, ওর যে মেথড, বাকি যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে অ্যাক্সেস করতে দেবো। তো সেক্ষেত্রে এখন যদি অ্যাড ইউজারে আমি ফাংশনটাকে কল করি, এই কন্ট্রোলারের অ্যাড ইউজার মেথডটাকে যদি কল করি, তবুও এইটা আগে লোড হবে, কেননা আগে আমি এই ক্লাসটাকে কল করছি। সো এটা লোড হওয়ার সাথে সাথে এটা একবার চেক করে নেবে, যদি ইউজারটা লগ ইন না থাকে তাহলে রিজেক্ট করে পাঠিয়ে দিল, এখানে তো আসবেই না কোনো দিন। আর যদি লগড ইন থাকে, সো এখানে এটা ফলস রিটার্ন করবে, এখানে কাজ হবে না, এখানে চলে আসবে। দ্যাটস মিনস আমি যদি এখন তো আমি লগ আউট হয়ে আছি, রিফ্রেশ করি, সো সেক্ষেত্রে আমাকে রিজেক্ট করে বের করে দিচ্ছে। এবং আমি যদি ইউজার যাই, সে রিজেক্ট করে এখানে পাঠিয়ে দিচ্ছে। এইবার যদি আমি লগ ইন করি, দেখি লগ ইন করার পর ঠিক মতো কাজ করতেছে কিনা। সে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, ওকে ফাইন। এবার অ্যাড ইউজারে ক্লিক করলে আমাকে অ্যাড ইউজারের পেজটা দেখাচ্ছে। আমার এখান থেকে লগ ইনে গেলে ড্যাশবোর্ডে রিটার্ন করতেছে, এখানে দিলে অ্যাড ইউজার দেখাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমাদের মেকানিজমটা রেডি, অ্যাড ইউজার ফাংশন। সো এইবার আমরা যেটি করব, এই যে HTML-টি আছে এখানে একজন ইউজার ডাটাটা দেওয়ার সাথে সাথে ডাটাটাকে ভ্যালিডেট করব, যেটা আমরা করেছিলাম লগ ইন কন্ট্রোলারে, লগ ইন পেজে একটা ফর্ম নিয়েছিলাম, সেই ফর্মে ডাটাটা গেট করে একটা কন্ট্রোলারে পাঠিয়ে দিয়েছিলাম, সেই কন্ট্রোলার ডাটাটাকে রিসিভ করছিল, নিজের ডাটাটাকে চেক করছিল, চেক করে যদি ট্রু পাইছিল সেই ট্রু ডাটাটাকে আবার বিভিন্ন মডিফাই করে একটা ডাটা রিটার্ন করছিল। তো সেম জিনিসটাই আমরা করব, যে এখানে আমরা যে ডাটাগুলো দিবে সেটাগুলো ভ্যালিডেশন করে যদি ঠিকঠাক মতো থাকে অ্যাড ইউজারদের, তাহলে সেই ইউজারটা অ্যাড হয়ে যাবে ডাটাবেসে। ওকে ফাইন, সো আমরা এখানে অ্যাড ইউজার পেজে এই ফর্মটাকে ডাইনামিক করব কিভাবে, HTML ফর্ম হেল্পারের মাধ্যমে, সরি HTML ফর্ম হেল্পারের মাধ্যমে, যেটা কোঅর্ডিনেটর আমাদেরকে হেল্পার ইউজ করেছি, এবং ফর্ম হেল্পারটা আমরা অটোলোডে রেখে দিয়েছি, সো যে কোনো সময় আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তো ফার্স্ট একটা ফর্ম ওপেন করে ফেলি, এটা এখান থেকে কপি করে নিই, চলে আসি। ফর্মটা ফার্স্ট নেমটা রয়েছে এখান থেকে যেহেতু, তো এখানে আমি ফর্মটা ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো আমি এখানে ডিক্লেয়ার করে ফেললাম। এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে ইউজার কন্ট্রোলারেই যাবে, ইউজার্স কন্ট্রোলারেই যাবে, বাট অ্যাড ইউজার ডাটা চেক, অ্যাড ইউজার ডাটা চেক করবে, এই মেথডে যাবে। ওকে, অ্যান্ড আমরা কি করেছিলাম, সবশেষে ফর্মটাকে ক্লোজ করে দিছিলাম, তেমনিভাবে আমরা এখানেও ফর্মটাকে ক্লোজ করে দেব। ওকে, এবং যেটি করব সেটি হচ্ছে এই যে ইনপুটটা, এই ইনপুটটাকে এর মাধ্যমে ফিল্ডগুলো নিয়ে তারপরে ইনপুটটাকে প্রিন্ট করাবো। তো এখানে অলরেডি আমরা করেছিলাম, যেখানে সেম জিনিসটাই কপি করে ফেলি, আমি একটা কপি করে দেখে সবগুলো আমি নিজে কমপ্লিট করতেছি। সো সেক্ষেত্রে টিউটোরিয়ালের টাইমটা সেভ হবে। সো এখানে হবে ফার্স্ট নেম, ইউজার নেম না, FIRST ফার্স্ট নেম, কপি করে ফেললাম, এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, অ্যান্ড দেন ইনপুট আইডি আছে, আইডি দিয়ে দিলাম, তারপরে স্টাইল আমার লাগবে না, ঠিক আছে, পুরো আইডি লাগবে না, ক্লাস কন্ট্রোল
এটা কি এদের পর্যন্ত চলে নিছে? আচ্ছা, এটা লাগতেছে না। সো আইডি নিয়ে নিচ্ছি। এখন যেটি করব, এখানে ক্লাস যেহেতু লাগতেছে না, এটা তুলে দেই। এটার নেম হচ্ছে নেম, সবাই এইভাবে ইউজ করে। আমি দিয়ে দিলাম রেকর্ড ইজ রেকর্ড। ওকে ফাইন। সো এই ইনপুটটা আমার এখন লাগবে না। ইটস প্রিটি সিম্পল। এবার এটা রিফ্রেশ দিয়ে দেখি যে ঠিকমতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, ঠিকমতো কাজ করতেছে। তো আমি পরেরগুলো ঠিক করে ফেলতেছি, আপনারা একটু ওয়েট করুন। আমি একটু একটু করে সব কয়টি করে ফেলেছি। ফার্স্ট টাইমটা আমরা করেছিলাম ঠিক তেমনিভাবে লাস্ট টাইম করেছি, তেমনিভাবে ইমেলটাকে করেছি সেম অ্যাজ ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ফ্রম ক্লোজ। ওকে, সো আমার ফর্ম হেল্পারের কাজ শেষ। এখন আমি যে সাবমিট দিয়ে দিই, সো এই সাবমিটটা ইউজার্স নামে কন্ট্রোলারে অ্যাড ইউজার চেক ডাটা চেক, অ্যাড ইউজার ডাটাটা চেক করবে। তো নিশ্চয়ই এখানে আমাকে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে অ্যাড চেক করবে। ফাংশন বানাইতে হবে, ফাংশনের ডাটা চেক। ঠিক আছে, এখানে আমার ডাটাগুলো সব চেক হবে। ওকে, অ্যান্ড দেন এখানে যেটি হয়েছিল লগ ইন কন্ট্রোলারে ইউজারের ডাটা চেক করছিল। তো এখানে আমরা কি করেছিলাম, এখানে ভ্যালিডেশনের ব্যবস্থা করেছিলাম। এই ভ্যালিডেশনটা আমরা নিয়ে নিই, আমাদের কাজ করতে সুবিধা হবে। সো এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিই, যেটা ভ্যালিডেশন হচ্ছে এখানে একটা অনেকগুলো হবে, এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট কয়টা লাগতেছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম ইউজার নেম দেখে আসি কয়টা লাগবে। 1 2 3 4 5 6টা, সরি 6টা লাগবে। 1 2 3 4 5 6। ওকে, সো ফার্স্ট হচ্ছে ফার্স্ট নেম, অ্যাড ইউজার থেকে নেমটা নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে দিই। ফার্স্ট নেম পরেরটা হবে লাস্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, এখানে লিখে দিই ইমেল, অ্যান্ড পরেরটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, তারপর হচ্ছে পাসওয়ার্ড, নেমটা নিয়ে নিচ্ছি আমরা আর কি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কন্ট্রোল ভি, পাসওয়ার্ড 2 দিয়ে দিছিলাম, কপি, কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আমরা যেটি করব, ট্রিম করে ডাটাগুলো নেব, এক্সেস ক্লিন করে ফেলবো। মিনিমাম লেন্থ অবশ্যই ফার্স্ট নেম 3 থাকবে, অ্যান্ড ম্যাক্সিমাম লেন্থ তার দরকার নেই। লাস্ট নেমেও সেম কেস, মিনিমাম 2 দিতে পারি, অ্যান্ড ম্যাক্সিমাম দরকার নেই। ইমেল অ্যাক্সেস ক্লিন করবে, মিনিমাম লেন্থ @.com, 6টা, মিনিমাম 6টা থাকবেই, 6টা। আর সামনে
9টা ওয়ার্ডের হবেই, আর মিনিমাম লেন্থ দরকার নেই। ইউজার নেম সেম কেস, 3 ওয়ার্ডের হবে। পাসওয়ার্ডটা মিলাইতে হবে। ওকে। তো এখানে একটা ট্রিক কি করব, সেটি হচ্ছে যে অলরেডি যদি ওই ইমেল অ্যাড্রেসটা আমার ডাটাবেজে থাকে, সো সে চেক করবে যে যেই ইমেল অ্যাড্রেসটা দিব সেই ইমেল অ্যাড্রেসটা আমার ডাটাবেজে এক্সিস্ট আছে কিনা। ওকে, অ্যান্ড এই দুইটা পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা। ঠিক আছে, তো এই দুটো আমরা এখন ট্রাই করি। তো সেটা হলো ইমেলের ক্ষেত্রে আমরা আরেকটা ফিল্টার করতে পারি, সেটি হলো ভ্যালিড ইমেল। সেটা দিয়ে ভ্যালিড ইমেলটা ভ্যালিডেশন করে ফেলবে। অ্যান্ড দেন পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা ফিল্টার করব সেটা হচ্ছে ম্যাচ করছে কিনা, মেইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করছে কিনা। তাহলে এটা করলে ম্যাচেস দিয়ে এই আইডিটা এখানে দিয়ে দিতে হবে, কার সাথে ম্যাচ করাবে, এই কনফার্মটা এটার সাথে ম্যাচ করাবে। তো এটা দিয়ে জন্য দিয়ে দিলাম ম্যাচেস, এই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করাবে। আরেকটা করতে চাইছিলাম যেটা, সেটা হচ্ছে এই ইমেলটা অলরেডি ডাটাবেজে আছে কিনা সেটা চেক করা, সেটা সেই ভ্যালিডেশনটা। তো সেটা করে ফেলি। এটা করতে গেলে আগে আমাকে চেক করতে হবে, একটু চেক করে আসি। কি চেক করব সেটা আপনাকে বলতেছি, যে ইউজার্সের কোনো ইমেল নামে কোনো ফিল্ড নেই। তো আমরা একটা ফিল্ড নিয়ে নিই। ইউজার নেম এখানে কি কি নামে ডেটা আছে দেখে নিই। ফার্স্ট লাস্ট, এখানে ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম নামে দুটো ডাটা ঢুকাইতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস তারপর ইউজার নেম, তিনটা 1 2 3টা। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, তো আমাকে 3টা ফিল্ড আর অ্যাড করতে হবে। সো স্ট্রাকচার আসি, এখান থেকে অ্যাড হবে 3টা। কি অ্যাড হবে, আফটার কার পরে, আফটার 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 আইডি এর পরে, আইডির পরে ফার্স্ট যেটা হবে ফার্স্ট নেম অবশ্যই ভার্কার 250, এখানে কোনো কিছু নেই, কপি করে ফেলি। লাস্ট নেম অবশ্যই ভার্কার 200 দিয়ে দিলাম বেশি করে, আছে যখন ফ্রিতে। ইমেলের অবশ্যই ইমেল নামে কোনো কিছু আছে না, ইমেল নামে কোনো কিছু নেই। সো ওয়ার্কার এটাও দিয়ে দিলাম 200। সো অ্যান্ড সেভ ইট। সো ইউজার্স টেবিলে গেলে ডেটাগুলো এখন নাই, এটা আমরা পরে দিয়ে দিব। তো এই যে ইমেল নামে ফিল্ড, এটি আমার লাগবে ইউনিক চেক করার জন্য। সেটি হচ্ছে আমরা চেক করবো এটা ইউনিক কিনা, শেষের দিকে ফিল্টার করি। ইজ ইউনিক, এটা কি ইউনিক? আচ্ছা, সে ইউনিক নাকি আমি ফিল্টার বসালাম। কার করসপন্ডে ইউনিক করবে সেটা হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে ডাটাবেজের নাম, এই টেবিলের নাম, কোন টেবিল, ইউজার্স। সো দিয়ে দিতে হবে USERS, ইউজার্সের রোটার নাম ইমেল। তো এটা ইউনিক কিনা চেক করবে কার সাথে, ইউজার টেবিলের এই ফিল্ডের সাথে, ইমেল ফিল্ডের সাথে। তো এই ইমেল ফিল্ডে গিয়ে যদি যেই ইউজার ইমেলটা দিবে সেই ইমেলটা দিয়ে প্রত্যেকটা টেবিল, এই রোয়ের প্রত্যেকটা টেবিলে ইমেলের সাথে চেক করে দেখবে যে সে ওই ইমেলটা আছে কিনা। যদি ইমেলটা থাকে তাহলে এটা ফলস রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। এটাই আমাদের ট্রিক্স ছিল। সো ভ্যালিডেশনের কাজ আল্লাহ দিলে শেষ।
এইবার এখানে আমরা এফ এলস করেছিলাম। আচ্ছা সম্পূর্ণটাই নিয়ে আসি, কপি পেস্ট করতে হবে এখন, উপায় নেই। আচ্ছা ইফ যদি ফলস হয়, রান ফলস করে, তাহলে তুমি রিডাইরেক্ট করবা। এবার বলেন কোন পেজে রিডাইরেক্ট করবে, মানে কোন পেজ, কোন ভিউটা লোড হবে। সেটা হলো ড্যাশবোর্ডের, ড্যাশবোর্ডের ভিতরে কি অ্যাড ইউজার, ঠিক আছে। ফলস হলে আবার অ্যাড ইউজার যেখানে ছিল ওইখানেই ফেরত যাবে, কিন্তু একটা এরর নিয়ে যাবে। ড্যাশবোর্ডে অ্যাড ইউজার পেজে যাবে, কিন্তু একটা এরর নিয়ে যাবে। এররটা আমি সাপোজ এখানে শো করাবো। এররটা সাপোজ এরকম একটা ডিফ নিয়ে, এই ডিফটাই কপি করি না, কোনো সমস্যা আছে, এখানে দিয়ে দিলাম। এখানে আপাতত মনে করলাম কোনো কন্টেন্ট নেই, এখানে এররটা শো করাবো। তো যদি এখানে এসে এবং এরর পায়, এই যে এই পেজে আমরা যেটা করেছিলাম, এররটাকে শো করেছিলাম এখানে, এই যে ইফ ভ্যালিডেশন এরর থাকলে তুমি সেই এররটাকে ইফ সেট এরর লগইন, ও আচ্ছা এটা পরে দেখি, এটা করে ফেলি। ঠিক এখানে সেম জিনিসটাই সেট, ঠিক আছে। সো এটা বেশি দূরে হয়ে গেছে, এটাও বেশি দূরে হয়ে গেছে, দেন এটাও বেশি দূরে হয়ে গেছে। এখানে বোঝাচ্ছে ইফ যদি ভ্যালিডেশন এরর পায়, তাহলে একটা এররগুলো এখানে শো করে দেবে এই ডিভের মাধ্যমে, না পারলে তো নাই। এখন আমরা এখানে একটা রিফ্রেশ দিই, কোনো একটা জায়গা নিছে। সো যেটা করব সেটা হচ্ছে এক্স করে এটা ভিতরে ঢুকে দিই। কন্ট্রোল এক্স করে ভিতরে ঢুকে দিই, একটা ট্যাব নিয়ে একটা সামনে দিই। ওকে ফাইন, এবার রিফ্রেশ দিই, এখানে এরর নেই। যদি এরর পায়, সো এখানে একটা দেখি এবার এরর পাচ্ছে কিনা, নিশ্চয়ই এরর পাবে, অনেক এরর পাবে আমাদের। সেই পেজে আসছে, কিন্তু এরর নিয়ে আসছে, এই যে এরর আসছে। আচ্ছা ডিজাইনটা ঠিক মতো হয়নি, সে ডিজাইনটা ঠিক করতেছে, ওয়েট জাস্ট আ মিনিট। আমরা কোন পেজে ছিলাম, ইউজার্স পেজে। এই যে এখানে যেটা বলেছিলাম, সরি এখানে যেটা বলেছিলাম যে যদি ফলস এখানে একটা ডাটা পাঠাই, সেম ডাটাটাই পাঠাই। আচ্ছা এই ডাটাটা আমরা ড্যাশবোর্ড থেকে, এটা হচ্ছে কোন পেজ থেকে, এই যেখান থেকে নেই, এতটুকু অংশ নিলেই তো হয়, তাই না? সেটা হচ্ছে এখানে, এইটাতেই পাঠাই দিই। এইবার রিফ্রেশ দিলে ঠিক জায়গায় এই যে এররটা আমার সুন্দরভাবে এখানে চলে আসছে, ঠিক আছে। ওই পেজে ব্যাক করছে, এররটা নিয়ে ব্যাক করছে, এই এররগুলো আছে। ওকে ফাইন। আচ্ছা এখন নাই, যদি এরর থাকে এররটা শো করবে। আর যদি এরর না থাকে, তাহলে সে এই মডেলটাকে লোড করবে। তো এই মডেলটাকে তো অলরেডি আমরা উপরে লোড করেছি,
সো এটা দরকার নেই, যে কোনো জায়গায় লোড করলেই হয়। দিস ইউজার মডেল, এবার ডাটা সে চেক করবে, এখানে চেক করে যদি এরর না পায় এবার আমরা মডেলে পাঠায় এই ডাটাটাকে ইনসার্ট করে দেব, ইউজার মডেলে সেট করব। তো আজকে টিউটোরিয়ালের সময় অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি চাচ্ছি যে এই পর্বটা এখানে শেষ করতে। পরবর্তী পর্বে আমরা যে মডেলে ডাটাগুলোকে ইনসার্ট করব সেই ইনসার্টটা দেখব। তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বের জন্য।